নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন আর নতুন মর্নিং নিয়ে ব্লগটা শুরু করলাম। কলকাতায় যা গরম পড়েছে আর কি বলবো আপনাদের, সবাই একদম যেন হাঁসফাঁস করছেন। এদিকে রান্না করতেও একেবারে ইচ্ছা করছে না, যা যেটা প্রতিদিনের যেন কিছু একটা রান্না করে খেলেই হয়। আজ সকাল সকাল একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর জানলার এই দিকটা একটুখানি এসেছিলাম, আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান। এই কালকে আমি প্রত্যুষ আর মা মিলে গেছিলাম একটুখানি ফুলের গাছ আনতে। ওখানে দেখলাম এই পুদিনা পাতার গাছটা ছিল, তা ওখানে নিয়ে এসেছিলাম আর ওই গাছটা লাগিয়ে নিয়েছি। আর এখানে এই নয়নতারা গাছটা প্রত্যুষকে গিফট দিয়েছে। অনেকগুলো গাছ কিনেছি বলে এই গিফটটা পেয়েছে ও অ্যাকচুয়ালি। আজকে অনেকগুলো কিনেছি কি জন্য দাঁড়ান পরে বলছি। আর এদিকে দেখেছেন রোদ্দুরটা সকাল সকালই এত উঠেছে না, মানে গরমে ঘরে টেকা যাচ্ছে না একেবারে। পাখা আর এসি তো কন্টিনিউয়াসলি চলছে। যা নীলকণ্ঠের গাছটা দেখুন একদম শুকিয়ে গেছে, একটু প্রত্যুষকে বলবো জল দিয়ে দিতে। আর এইদিকে গাছগুলো দেখুন কালকে নিয়ে এসেছিলাম, কেমন লাগছে বলবেন অবশ্যই। অনেকগুলোই জবা ফুলের গাছ, একটা জুঁই ফুলের গাছ নিয়ে এসেছি। কারণটা বলি, কারণটা ছাদে যে অনেক গাছ আপনাদের দেখাতাম, অনেক ব্লকেও আপনাদের দেখি যে অনেক ফুল গাছগুলো মোটামুটি 6-7টা গাছ মরে গেছে। এতটা ছাদের হিট আর রোদ্দুরটা কন্টিনিউয়াসলি পড়ে গাছের ওপরে, তো কিছুতেই বাঁচানো যায়নি গাছগুলো। তা ভাবলাম যে এইভাবে থাকবে ছাদটা, ফুলগুলো তো অনেকই দিত, কারণ মনটা খারাপ হয়ে গেছিলো। তাই এই জবা ফুলের গাছগুলো কালকে তড়িঘড়ি করে গিয়ে কিনে নিয়ে এসেছি। এখন এইভাবে রেখে দিয়েছি, পরে আমাদের যে গাছ লাগায় উনি এসে বলেছে ভালো করে লাগিয়ে দেবে। ওইদিকে একটা পুঁইশাকও গাছ লাগিয়েছি, আপনারা দেখতে হয়তো পেয়েছেন। আমার কাছে ছিল পুঁইশাকের একটুখানি ডগাটা লাগিয়ে দিয়েছি। আর এই বেলফুলগুলোও যথাযথ দিচ্ছে এখনও পর্যন্ত গাছে, ভাল লাগছে। আর ঘরে এনে রেখেছি না, এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো। আর এই মানি প্ল্যান্ট গাছটা প্রত্যুষকে আমি গিফট করেছিলাম, কারণ স্টাডি টেবিলটা খালি লাগে, তাই ওকে আমি দিয়েছি এটা জন্মদিনের গিফট। এটা আপনারা সবাই জানেন যে প্রত্যুষের কোনো বার্থডে ব্লগ আমি দিতে পারিনি, বা বেশ কিছু দিনই আমি আপনাদের কোনো ব্লগ দিতে পারছি না বা ভিডিও রেকর্ড করতে পারছি না। কারণটা এটাও একটা কারণ যে যেই ব্লগ বা ভিডিও করতে যাচ্ছি আগুনের সামনে, ফোনটা এতটা গরম হয়ে যাচ্ছে না, ভয়তে আর করতে পারছিলাম না। আর একভাবে দাঁড়িয়ে থেকে কোনো ব্লগ করা বা মানে রান্নার জায়গায় আসা না, আমার পক্ষেও সম্ভব হচ্ছিল না। এখনও বেশ গরম আছে, গরম বলবো না যে কমে গেছে, তবু আজকের দিনটা একটু গরমটা একটু কম আছে। আর সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে আজকে, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। কারণ বললাম যে তুমি এক জায়গায় রান্না করো মা, তুমি একটুখানি বাড়িতে নিয়ে চলে যাও, বাবা তুমি খেয়ে নেবে আর আমাদের জন্য একটুখানি করে দিয়ে যাও। কারণ আমি রান্না করতে একেবারেই পারছি না, জানেন তো গরমে এতটা কষ্ট হচ্ছে না, যেন আগুনের কাছে আসলেই হাঁসফাঁস করছি। আর তেলের এই কন্টেনারটা কিনেছি টপওয়্যারে, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে। 1 লিটার তেল ধরবে এতে, বুঝেছেন তো। দুটো কিনবো, একটা এসছে আর একটা পরে আসবে হয়তো। আর এই ফ্লাওয়ার বাসগুলো কালকে গেছিলাম ফুলের গাছ আনতে, তো ওখান থেকে নিয়ে এসেছি। দেখি কী লাগাবো, কিছু একটা ফুলের গাছ এনে বা কোনো কিছু একটা পাহাড়ি গাছ এনে লাগাবো ভাবছিলাম। রান্নার জায়গাটা একটু রাখবো, সাজাতে তো খুব ইচ্ছা করে, কিন্তু গরমে যাই না ঠিকঠাক থাকবে কি না। ওই যে আমাদের যে গাছ ট্রিটমেন্ট করে বা গাছ দেখে, উনি এসে সব ওই গাছগুলো ঠিকঠাক করে রাখছে। বলে এখন তো লাগাতে পারবো না, ছাদের মধ্যে বেশ গরম, তা বিকালবেলা এসে আমি ঠিকঠাক করে লাগিয়ে দেবো। এখানে প্রত্যুষ ঘুম থেকে উঠে গেছে, সব বলছে কি হচ্ছে মা, আচ্ছা এই ফুলের গাছগুলো নিয়ে সব লাগাতে যাবে আঙ্কেল, ওই জন্য এসছে। দেখুন তো কেমন লাগছে ফুলের গাছগুলো, সুন্দর লাগছে না? দুটো করে নেওয়া হয়েছে, যে মাকে একটা দেবো আর আমি একটা দেবো। পছন্দ মায়েরও কয়েকটা ফুল গাছ হয়েছে, তো এখানে মায়ের আমার দুজনেরই আছে। কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি, একটা রিক্সায় পুরো ফুলের গাছ ছিল, আর আমরা হেঁটে হেঁটে এসেছি। এই যে দেখুন তো গাছগুলো কত সুন্দর লাগছে, ভাল লাগছে না দেখতে? কার পছন্দ হচ্ছে কোন গাছটা, সে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। এদিকে রান্না মায়ের মোটামুটি কমপ্লিট, একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে যাক। আমি যেহেতু আজকে প্রত্যুষকে নিয়ে একটু ব্যস্ত থাকবো, একটু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলেছিলাম না, ও জন্মদিনে বলি না আপনাদের না, দান পরে বলছে। আমাকে আগে একটুখানি এগুলো সব গুছিয়ে গাছিয়ে দিই, মা বেরিয়ে যাক, কারণ খাওয়া দাওয়ারগুলো একটু গুছিয়ে দিয়েছি। আর এখানে কালকে একটুখানি যখন ফুল গাছ আনতে গেছিলাম, একটুখানি ইডলি আর মেহেন্দি বড়া নিয়ে এসেছিলাম, দুটো নিয়ে এসেছিলাম বাবার জন্য। তা গরম করে দিচ্ছি, মা নিয়ে চলে যাবে, সব গুছিয়ে দিয়েছি। মাকে বললাম যে তুমি একটা খেও আর প্রত্যুষ
প্রত্যুষ এই সরি আমার বাবাকে একটা দিও। প্রত্যুষ প্রত্যুষ করতে বারবার প্রত্যুষের নাম বেরিয়ে আসে, কিন্তু বলুন তো ও জন্মদিনে 2 দিন আগে যা অসুস্থ হয়ে পড়েছিল, বা ওর মামার সঙ্গে বাজারে গেছিলো, বাজারে গিয়ে হঠাৎ দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাজারের লোকরা জল টল দিয়ে ওর একটুখানি লজেন্স টজেন্স দিয়ে তা ওকে ভাই কোলে করে নিয়ে বাড়ি আসে। এতটা গরম লেগে গেছিলো না, আর সামনে হয়তো মুরগি কাটছিল বা চিকেন কাটছিল, ওটা হয়তো দেখে ফেলেছিল। ভয়তে সে তো অজ্ঞানের মতো হয়ে যায়, তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রেশারটা মানে একেবারে মানে কি বলে গরম, প্রচণ্ড গরম। আর ওই যে চিকেন কাটা দেখেছে বলে ওর কষ্ট হয়েছে প্রচণ্ড। ও যে মা আমি কোনদিন আর চিকেন খাবো না, এইভাবে কাটে মা। তো আমি বললাম তুমি দেখতে গেছো কেন? সেই থেকে জানেন তো এত লেথার্জিও এসে গেছে, আর খুব ফোন বই বেড়ে ভাগ্যিস সামার ভ্যাকেশনটা চলছে, না হলে তো ও স্কুলেও যেতে পারতো না, এতটা ওর হিট গরম লেগে যায়। ছাদে এসে গেছি, বিকালে হয়ে গেছিলো। এসে ওই দাদা এসে একটু গাছগুলো সব ঠিকঠাক করে লাগিয়ে দিই, নাহলে তো আমার যে যা কষ্ট হচ্ছিলো কি বলবো। আর এই বেলফুলের গাছটা বললাম না, বেলফুল দিচ্ছে, দেখুন কত কুড়ি এসছে, কি এত সুন্দর ছাদ থেকে একটা সুগন্ধ ছাড়ছে না, কি বলবো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওখানে সব বেলফুলের গাছগুলোই দেখে যাচ্ছিলাম। গোলাপ হতো, সেই গাছটার যা অবস্থা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখুন গোলাপ গাছটা দেখুন কি অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছেন, ফুলগুলো পর্যন্ত শুকিয়ে গেছে, ফুলগুলো পর্যন্ত। অবশ্য ছাদে থাকে বলে হয়তো এতটা রোদ পায় বলে হয়তো গাছগুলো মরে যাচ্ছে। জল দেওয়া হচ্ছে, সবই ট্রিটমেন্ট করা হচ্ছে। যাই না, আবার কালকে এতগুলো তো গাছ নিয়ে আসা হলো, আপনাদের সকালে দেখালাম। এখন সব সার টার দিয়ে ঠিকঠাক করুক, দেখা যাবে যে গাছগুলো কীরকম কী হয়। বর্ষাকালে আসলে কোনো প্রবলেমটা হবে না, তো দেখা যাক। এদিকে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, প্রচণ্ড তাপ লাগছে। শুনো গাছগুলো লাগিয়ে নিই দাদা, তারপর আমাদের নিচে যাবো, বেশিক্ষণ দাঁড়াতে পারছি এত না। সুন্দর টগর গাছটা জানেন তো কীভাবে মরে গেছে, দেখুন একেবারে শুকিয়ে গেছে। টগর গাছটা উঠিয়ে দিয়েছে, ওই জায়গায় কারি পাতার গাছটা বসিয়ে দেবে, আর এই টবটা নিয়ে অন্য একটা ফুল গাছ বসিয়ে দেবে। কারি পাতার গাছে কি সুন্দর ফুল আসার সব এইগুলো বীজগুলো এসছে, দেখুন খুব সুন্দর। আমার এই কারি পাতার গাছটা অল্প একটা আমি ছোট্ট নিয়ে এসে লাগিয়েছিলাম, আজ কত বড় হয়ে গেছে। দাদা এখানে সব ঠিকঠাক করে গুছিয়ে লাগিয়ে দিয়ে যাক, আর বাদ বাকি আমি সব গাছগুলো বলবো যে কোনটায় লাগাতে হবে। উনি সবই জানে, তাও একটুখানি বলে বলে দিচ্ছি, গুছিয়ে করছে। আর মায়ের গাছগুলো আমি আপাতত আমার ছোট একটা টবগুলো ছিল সেই টবেতেই বসিয়ে দিলাম। মাকে বলেছি যে তুমি টব শুদ্ধ নিয়ে চলে যাবে এই গাছগুলো। চলুন তাহলে। অতিরিক্ত গরম লাগছে, তাই এই চেয়ারে এসে বসেছি। এতটা গরম লাগছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকগুলো কাজ আছে, না বসে থাকলে উনি একা একা করবে, তাই এখানে বসে আছি। এখানে বেশি চিল্লাতে পারছি না, সবাই শুয়ে আছে। আর আমার অবস্থা দেখছে, খেয়ে চান হয়ে গেছে। রাতে গাছগুলো নিচে যাওয়া যাক, ওইদিকে হাওয়াটা একটু দিচ্ছে, বলে যাক একটুখানি নিচে দাঁড়াবো। গাছ টাছ লাগানো সব কমপ্লিট করে এসেছি, আর আমি নিচে চলে এসেছি। এতটা গরম লাগছিল না, মানে এসেই বসে পড়েছে, আর ভালো লাগছে না। আর আমার পুত্র এখানে বসেছে, এই হাঁ করে টিভি দেখছে। তা আমি তাহলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য এখানেই ব্লগটা আমি শেষ করলাম। তাহলে টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। সুস্থ থাকবে, ভালো থাকবেন, আর আমাদের ব্লগের জন্য একটু অপেক্ষা করুন। আসি তাহলে, টাটা।